জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। আজকের এই ভিডিওতে এক নাইজেরীয় ফুটবলারের গল্প। তিনি নাইজেরীয় ফরওয়ার্ড, আর এই ভিডিওতে আপনাদের স্বাগত। এমনিতেই নাইজেরীয় ফুটবলাররা ভারতের ফুটবলে বরাবরই চমৎকার মানিয়ে নেন। ডেভিড উইলিয়ামস, চিমা ওকেরি, চিবুজা, এরকম অনেকেই তো ছিলেন। কাকে ছেড়ে কার কথা বলবো। শেষবার ইস্টবেঙ্গলে খেলে গেছেন ব্রাইট এনবাখরে। 2021 সালে ব্রাইট সমর্থকদের মন জিতেছিলেন। এখনও অনেকেই ভাবেন তার দুর্দান্ত কয়েকটা গোলের কথা, তার অ্যাসিস্টের কথা। স্বভাবতই আইএসএলে ইস্টবেঙ্গলের লড়াই করে ফের পুরনো দিনে উত্থানের সময় ব্রাইট ইস্টবেঙ্গলে সই করতে পারেন, এমন রসালো গল্প ময়দানে নিত্য ছড়িয়ে পড়ছে। ব্রাইট এখন কাতারের আল বিদ্যা এসসির সঙ্গে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ। 2023-এর 1 জুলাই থেকে 2026-এর 30 জুন পর্যন্ত তার চুক্তি। কাতারের ফুটবল ভারতের ফুটবল থেকে অনেকটাই এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত যখন 117, তখন কাতার 58-তে। নিজেদের দেশে বিশ্বকাপের আয়োজক হয়ে তারা বিশ্বকাপেও খেলেছে গত বছর। আল বিদ্যা কাতারের 2য় ডিভিশনের ক্লাব। আসলে নাইজেরীয়রা অর্থের হাতছানিতে সাড়া দিয়ে দেশ ছাড়ে, কখনো পড়ুয়া হিসাবে, কখনো বা ফুটবলার হিসাবে। আগে ভারতে আসতো এই ফুটবলাররা বা এই ছাত্ররা, এখন কাতারে গিয়ে ভিড় করছে। অনেকে অনেক টাকা তো আছেই, অনেকের অনেক টাকা আছে বলেই তার বেশিটাই উড়ে বেড়াচ্ছে এখন আরবের ফুটবল মুলুকে। আর ব্রাইট এমন এক নাইজেরীয় ফুটবলার প্রতি বছর যার বাজার দর অর্থাৎ ট্রান্সফার মার্কেটে তার দর লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ব্রাইট ইউরোপিয়ান ফুটবলেও খেলেছেন, তবু 2016 থেকে তার বাজার দর যা ছিল তা একবার দেখে নিন। 2016-তে তার বাজার দর ছিল মাত্র 500 পাউন্ড, আর 2017-তে সেটা পৌঁছায় 94,000 পাউন্ডে। 2020-তে 1,30,000 পাউন্ড, যা ভারতীয় টাকায় প্রায় 1.5 কোটি টাকা। 2021-এ এই পাউন্ডের অঙ্কটা না বললেও হবে, কারণ ভারতীয় টাকায় তার বাজার দর উঠেছিল 4.5 কোটি টাকা। আর 2023-এ বাৎসরিক কত টাকা তা আমাদের জানা নেই। যা বললাম সবই এটা তিনি বছরে বছরে পেতেন। এরপরেও কি ব্রাইট এনবাখরে ইস্টবেঙ্গলে আসতে পারেন বলে মনে হয়? হ্যাঁ, তবুও অনেকেই ব্রাইট যে ইস্টবেঙ্গল আসছেন তা ব্রাইট নিজেই নাকি ইনস্টাগ্রামে জানিয়েছেন, বলেছেন নেক্সট ইয়ার ব্রাইট আসুন, এবং আসলে ইস্টবেঙ্গলেরই ভালো। ইস্টবেঙ্গল আরও সমৃদ্ধ হবে। কিন্তু আমরা জানি না যে এই দাবির জোরালো যুক্তি কতটা আছে। কেউ কি এটা প্রমাণ করতে পারবেন যে ব্রাইট বলেছেন ইনস্টাগ্রামে যে তিনি আসছেন? জানি না, আমাদের কাছে জানেনি। যদি প্রমাণ করতে পারেন তাহলে ভালো, কারণ তিনি ইস্টবেঙ্গলে আসবেন এবং খেলবেন। কেউ কেউ আবার ব্রাইট যে আসছেন এমনটা প্রতিষ্ঠা করতে ইমামির বিভাস আগরওয়ালের বক্তব্যটাও জুড়ে দিচ্ছেন, কারণ তিনি বলেছেন আর একজন বিদেশি ইস্টবেঙ্গল সামার সিজনে আনছে। সেটা কে এখনই বলছি না। এএফসি টায়ার 2-তে খেলার জন্য শক্তিশালী দল দরকার, এবং ব্রাইটের বয়স মাত্র 26। অসাধারণ একজন আপফ্রন্ট ফুটবলার। এই মুহূর্তে ক্লেটনের জুটি ফেলিসিও ব্রাউন, তবু ব্রাউনকে তো ভালো খেলার জন্য সময় দিতে হবে। তারপরেও ব্রাইট কিভাবে আসতে পারেন সেটা আমরা জানি না। কিন্তু এই ভ্রান্তি বিলাসে আমরাও আক্রান্ত, আপনারাও হয়তো আক্রান্ত। তাই এই ভিডিও আপনারা সামনে তুলে ধরলাম। এবং যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমরা যা বলেছি তা ঠিক বলছি এবং ব্রাইটের আসার কোনো সম্ভাবনাই নেই আগামী 3 বছরের মধ্যে বা আগামী 2 বছরের 26-এর পরে, 26-এর 30 জুনের পরে ছাড়া কোনো সম্ভাবনা নেই, এটা অলিক কল্পনা যারা বলছেন যে ব্রাইট আসছেন। তাই আপনাদের জানালাম, এবং আপনারা কি বলবেন, যা বলবেন অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলবেন। এবং যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা বেশি করে লাইক করবেন, এবং যদি প্রথমবার এই ভিডিওতে আসেন বা আমাদের এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের তরফ থেকে কুর্নিশ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।